আজ আমি আপনাদেরকে বলবো একটি রহস্যময় গল্প। টানা 4 বছর নৈশ প্রহরীর কাজ করেছি আমি। রোজ রাত ঠিক 2:47 ছতলার একটা ফাঁকা অফিসে আপনা আপনি আলো জ্বলে উঠত। তারপর একদিন দেখলাম বিদ্যুৎ সংযোগে বিচ্ছিন্ন একটা কম্পিউটারে একটা ডকুমেন্ট খোলা, আর সেই ডকুমেন্টের শিরোনামে জ্বলজ্বল করছে আমার নিজের নাম। সিকিউরিটি গার্ড হিসাবে আমার 8 বছরের অভিজ্ঞতা। রাতের ডিউটিটাই আমার বেশি পছন্দ। লোকজনের ভিড় নেই, অযথা কথাবার্তা নেই, নিজের কাজ নিজের মতো করা যায়। সারা রাত একটা ফাঁকা বিল্ডিংয়ে একা একা পাহারা দিলে মানুষ পাগল হয়ে যায় না কেন? অনেকেই সেটা বুঝতে পারে না, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। নিস্তব্ধতা আমার ভালো লাগে। শূন্যতার মধ্যে একটা অদ্ভুত নিশ্চয়তা আছে। এই 8 বছরের মধ্যে 4টে বছর আমি হ্যারিসন অ্যাভিনিউয়ের একটা বিল্ডিংয়ে ডিউটি করেছি। 10 তলার বিশাল বাড়ি, প্রায় 70 জন ভাড়াটে, বেসমেন্টে পার্কিং গ্যারেজ, আর একতলায় একটা কফি শপ আছে যেটা রাত 8টায় বন্ধ হয়ে যায়। কিন্তু সকাল পর্যন্ত বারান্দায় পোড়া দুধের একটা গন্ধ ম ম করতে থাকে। নিজের অন্ধকার ঘরটা মানুষ যতটা চেনে, ওই বিল্ডিংটা আমার ঠিক ততটাই পরিচিত ছিল। মেঝেতে পা ফেললে কোথায় কেমন আওয়াজ হয়, এমনকি প্রতিটি লিফটের নিজস্ব স্বভাব পর্যন্ত আমার মুখস্থ। বাদিক থেকে 3 নম্বর লিফটটা খুলতে সবসময় 3 সেকেন্ড দেরি করতো। মনে হতো যেন দরজা খোলার আগে সে একটু চিন্তাভাবনা করে নিচ্ছে। মার্চ মাসে 6তলাটা একদম খালি হয়ে গেল। ওখানে যে কোম্পানিটি ছিল তারা কর্মী ছাঁটাই করে পাত্তারি গোটালো। আস্তে আস্তে নয়, একটা মাত্র উইকেন্ডের মধ্যে সব ফাঁকা। শুক্রবারেও দেখেছি ওখানে 40 জন লোক কাজ করেছে। আর সোমবার ডিউটিতে এসে রাউন্ডে গিয়ে দেখি ফ্লোরটা শুনশান। শুধু আসবাবপত্রগুলো পড়ে আছে, ডেস্ক, চেয়ার, কয়েকটা ফাইলিং ক্যাবিনেট, আর কমন এরিয়ার একটা কফি মেশিন। দৃশ্যটা দেখলে মনে হবে মানুষগুলো যেন একটু চা সিগারেট খেতে বাইরে গেছে, আর কখনো ফিরে আসেনি। প্রথম কয়েক মাস আমি অন্য ফ্লোরগুলোর মতোই 6তলাটা চেক করতাম। সিঁড়ির দরজা খুলে লম্বা বারান্দায় টর্চের আলো ফেলতাম, তারপর আবার দরজা বন্ধ করে দিতাম। জায়গাটা অন্ধকার ছিল, ধুলোর একটা গন্ধ ভেসে আসতো, আর ভেন্টিলেশন সিস্টেমের ভেতর থেকে একটানা গুনগুন আওয়াজ হতো। শুরুতে ভেবেছিলাম নিচের তলার এসির শব্দ, পরে আর ওটা নিয়ে অত মাথা ঘামাইনি। সেপ্টেম্বরের শুরুর দিকে একদিন 612 নম্বর অফিসের দরজার নিচ দিয়ে আমি প্রথম আলোর রেখা দেখতে পাই। ঘড়িতে বাজে তখন রাত 2:47। টর্চ হাতে 6তলার বারান্দা দিয়ে হাঁটছিলাম। একদম শেষ প্রান্তে 612 নম্বর লেখা দরজা, নিচে এক চিলতে হলুদ আলো। সেটা কোনো এমার্জেন্সি লাইট নয়, কারণ এখানকার এমার্জেন্সি লাইটগুলো সবুজ রঙের এবং সেগুলো ছাদে লাগানো। ওই আলোটা ছিল সাধারণ অফিসের আলোর মতো উজ্জ্বল আর স্থির, যেন ভেতরে কেউ বসে কাজ করছে। দরজা থেকে প্রায় 50 ফুট দূরে আমি থমকে দাঁড়ালাম, কান পাতলাম। সেই ভেন্টিলেশনের আওয়াজ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। তারপর আমি আস্তে আস্তে এগিয়ে গিয়ে দরজার হ্যান্ডেলটি ঘুরিয়ে দরজাটা খুললাম। খুলে দেখি অফিস ঘরটা পুরো ফাঁকা। মাথার ওপরের লাইটটা পুরো পাওয়ারে জ্বলছে। ছোট একটা রুম, জানালার ধারে ডেস্ক, দুপাশে দুটো চেয়ার, আর বাঁদিকের দেওয়ালে
একটা লোহার ক্যাবিনেট, জানালার ব্লাইন্ডস নামানো, কেউ কোথাও নেই। আমি ভেতরে ঢুকে অ্যাটাচড বাথরুমের দরজা খুলে টর্চ মেরে দেখলাম সেটাও ফাঁকা। ডেস্কের নিচে উকি দিলাম, কেউ নেই। এরপর লাইটটা নিভিয়ে আমার খাতায় রিপোর্টটা লিখে রেখে আবার রাউন্ডে বেরিয়ে পড়লাম। কিন্তু ঘর থেকে মোটে 5 পা এগিয়েছি, এমন সময় কফির শব্দ পেলাম। পুরনো বা বাসি কফি নয়, বছরের পর বছর ধরে অফিসের দেওয়ালে যে গন্ধ আটকে থাকে তেমনটাও নয়, একেবারে টাটকা গরম কফির সুবাস। আমি একটু এগোতেই থমকে দাঁড়ালাম। তারপর আবার ঘুরে 612 দরজা খুলে আলো জ্বালালাম। জানালার পাশের ডেস্কটার ঠিক ওপরে একটা সাদা মগ রাখা। 1 মিনিট আগে যখন ঘরটা চেক করেছিলাম তখন কিন্তু ওটা সেখানে ছিল না। এ ব্যাপারে আমি 100% নিশ্চিত, কারণ আমি ডেস্কের একদম পাশ দিয়ে হেঁটেছিলাম, আর এখন সেটা ডেস্কের ঠিক মাঝখানে, জানালার দিকে কিনারা ঘেঁষে রাখা। মগটা না ছুঁয়েই একটু ঝুঁকে দেখলাম ভেতরে চিনি ছাড়া ব্ল্যাক কফি, আর ওপর থেকে সরু সুতোর মতো ধোঁয়া উঠছে। মগের বাইরের দিকে হাত ছোঁয়ালাম, একদম গরম। পকেট থেকে ফোন বের করে একটা ছবি তুললাম, লগবুকে এন্ট্রি করলাম। তারপর পকেট থেকে একটা টিস্যু পেপার দিয়ে সাবধানে মগটা ধরে নিচে সিকিউরিটি ডেস্কে নিয়ে এলাম। টেবিলের ওপর সেটা রেখে বিল্ডিং ম্যানেজারকে মেসেজ পাঠালাম। সকালবেলা তিনি ফোন করে বললেন হয়তো সাফাই কর্মীদের কেউ ভুল করে ওই ফ্লোরে চলে গিয়েছিল। তারা সব কন্ট্রাক্টরের সাথে কথা বলল, এক্সেস কার্ডের লক চেক করলো, কিন্তু কেউ ছতালায় যায়নি। বাইরে থেকে কেউ যে ঢুকেছে তারও কোনো প্রমাণ পাওয়া গেল না। পরের কয়েক রাত সব শান্ত ছিল, কোনো আলো জ্বলল না। অন্য অফিসগুলোর মতোই ওটাও অন্ধকারে ডুবে রইল। আমি ভাবতে শুরু করলাম হয়তো আসলেই কেউ ঢুকেছিল, অথবা প্রথমবার রাউন্ড দেওয়ার সময় মগটা আমার চোখ এড়িয়ে গেছে। সিকিউরিটি গার্ড হিসেবে কিছু খেয়াল না করাটা খুব অস্বস্তিকর একটা বিষয়, কিন্তু অন্য কোনো ভয়ঙ্কর কারণ ভাবার চেয়ে এটাই আমার কাছে বেশি স্বস্তিদায়ক মনে হয়েছিল। ঠিক 9 দিন পর 612 নম্বর রুমের আলোটা আবার জ্বলল। সময় তখন কাটায় কাটায় রাত 2:47। সময়ের এই অদ্ভুত মিলটা আমার চোখে পড়ার কারণ, দুবারই আমি লগবুকে সময়টা লিখেছিলাম। প্রথম রাতেও 2:47, দ্বিতীয় রাতেও 2:47। মাথায় কিছু খেলছিল না, তাই দরজার কাছে কিছুক্ষণ অপেক্ষা করলাম। বারান্দার দেওয়ালে হেলান দিয়ে প্রায় 5 মিনিট কান পেতে রইলাম। ভেতরে কোনো পায়ের শব্দ নেই, কোনো গলার আওয়াজ নেই, শুধু দরজার তলা দিয়ে স্থির আলোর রেখাটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে দরজাটা খুললাম। খুলে দেখি পুরো ফাঁকা অফিস, আলো জ্বলছে, আর জানালার কাছে ডেস্কের ঠিক সেই একই জায়গায় রাখা সেই মগ। আমি ওটাকে নিয়ে নিচে নেমে এলাম। সিকিউরিটি ডেস্কের বেসিনে মগটা রেখে জল দিয়ে ভরে দিলাম। সকাল পর্যন্ত ওভাবেই পড়ে রইল। সকালে ডিউটি শেষ করে বেরোনোর সময় একবার 612 নম্বর ঘরে ঢুকে উকি দিলাম। অবাক কাণ্ড, মগটা ডেস্কের ওপর রাখা। কয়েক সেকেন্ড দরজার মুখে ধোয়া হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর ভাবলাম হয়তো আমিই ভুল করেছি, বেসিনের বদলে হয়তো এখানেই রেখে গিয়েছিলাম। মগটা হাতে তুলে নিলাম, লোগোটা চেক করলাম, একই ইন্স্যুরেন্স কোম্পানির নাম, একই হরফ। মগটা আবার নিচে নিয়ে এসে এবার আমার ডেস্কের ড্রয়ারে ঢুকিয়ে
তালা মেরে দিলাম। ড্রয়ারের একটা ছবিও তুলে রাখলাম। বিল্ডিং ম্যানেজারকে দ্বিতীয়বার মেসেজ করলাম, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। পরের দিন রাতে ডিউটি শুরু করেই ড্রয়ারটা খুললাম। খুলে দেখি পুরো ফাঁকা। সোজা ছতলায় ছুটে গেলাম। গিয়ে 612 নম্বর ঘরের ডেস্কের ওপর দিব্যি বসে আছে মগটা দেখি। এরপর থেকে আমি আর ওটা ছুঁইনি। কয়েক সপ্তাহ ধরে নতুন আর কিছু ঘটলো না। রোজ রাত 2:47 612 নম্বর ঘরের আলো জ্বলে উঠত। আমি ভেতরে যেতাম, ফাঁকা ঘর আর মগটা দেখতাম, খাতায় লিখতাম আর বেরিয়ে আসতাম। বিল্ডিং ম্যানেজার আমার রিপোর্টের জবাব দেওয়া বন্ধ করে দিল। সাফাই কর্মীরা দিব্যি গিলে বলল তারা কখনো ছতলায় যায় না। আমি নিজে রোজ সকালে এক্সেস কার্ডের লক চেক করতাম। বাইরে থেকে কেউ ভেতরে আসতো না। আস্তে আস্তে আমি এই ব্যাপারটায় অভ্যস্ত হয়ে গেলাম। কাজটা ভুল ছিল, কিন্তু আমার গা সওয়া হয়ে গিয়েছিল। একটা ফাঁকা অফিসে একটা কফির মগ, ব্যাপারটা অদ্ভুত হলেও ভয়ের কিছু ছিল না। তারপর অক্টোবরের মাঝামাঝি একদিন 612 নম্বর ঘরে ঢুকে দেখলাম কম্পিউটারটা চালু রয়েছে। মনিটরটা প্রথম থেকেই ডেস্কের ওপর ছিল। বেশ চওড়া, পুরনো মডেলের একটা স্ক্রিন। অফিস ছেড়ে যাওয়ার সময় মানুষ যেমন জিনিস ফেলে রেখে যায়, ঠিক তেমনি। সিপিইউটা ডেস্কের নিচে রাখা ছিল। আমি জানতাম ওগুলো ওখানে আছে, কিন্তু সেগুলোতে বিদ্যুতের কোনো সংযোগ ছিল না। প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই আমিও ওগুলো চেক করে নিয়েছিলাম, যাতে অকারণে কোনো পাওয়ার অন না থাকে। কিন্তু এখন স্ক্রিনটা জ্বলছে, স্লিপ মোডে নেই, পুরোপুরি অ্যাক্টিভ, ঝকঝক করছে। ডেস্কের চারপাশে ঘুরে সামনে গেলাম। স্ক্রিনে একটা টেক্সট এডিটর খোলা, সাদা ব্যাকগ্রাউন্ড, আর দ্বিতীয় লাইনের শেষে কারসারটা ব্লিঙ্ক করছে। আমি একটু ঝুঁকে লেখাটা পড়লাম। ডকুমেন্টের শিরোনামে আমার পুরো নাম লেখা, ঠিক যেমনটা আমার চাকরির ফাইলে লেখা আছে। প্রথম এবং শেষ নাম একদম হুবহু এক। আর তার ঠিক নিচের লাইনে লেখা, আর কখনো ওপরে আসবে না। এছাড়া আর কিচ্ছু নেই, শুধু একটা লাইন লেখা, একটা ফাঁকা ডকুমেন্ট। কতক্ষণ যে ওই স্ক্রিনের দিকে তাকিয়ে পাথর হয়ে দাঁড়িয়েছিলাম আমার জানা নেই। তবে অন্য কারো নাম যে ভুল করে পড়ছি না সে ব্যাপারে নিশ্চিত যতক্ষণ সময় লাগে ততক্ষণ তো বটেই। তারপর সোজা ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে নিচে ডেস্কে এসে ধপ করে বসে পড়লাম। ডিউটি শেষ হতে তখনও 2 ঘন্টা বাকি ছিল। ওই 2 ঘন্টা আমি এক জায়গায় বসে কাটালাম। রাউন্ডে যাওয়ার সাহসটুকুও আর হয়নি। সকালেই আমি ডে শিফটে ট্রান্সফারের জন্য আবেদন জমা দিলাম। কারণ হিসাবে লিখলাম ব্যক্তিগত সমস্যা। যদিও ওটা ডাহা মিথ্যে কথা ছিল, কিন্তু সত্যিটা বললে সবাই আমাকে পাগল ভাবত। তাই এছাড়া কোনো উপায় ছিল না। 1 সপ্তাহ পর আমার ট্রান্সফার মঞ্জুর হয়ে গেল। ওই 1 সপ্তাহ আমি 5 তলার ওপরে এক পাও দিইনি, 6 তলার কোনো লিফট ডাকিনি। শুধু একদিন অনেক রাতে শুনতে পেলাম একটা লিফট ওপরে গিয়ে থেমে আছে। আমার ডেস্কের প্যানেলে 6 নম্বর বোতামের আলোটা টানা কয়েক মিনিট জ্বলেছিল। আমি শুধু সেদিকে তাকিয়েছিলাম। লিফট ডাকার বোতামটা টেপার সাহস আমার হয়নি। নভেম্বরে 6 তলায় নতুন ভাড়াটে এলো, একটা কনসাল্টিং ফার্ম। ওরা 612 নম্বর ঘরটাকে স্টোর রুম বানালো, যেখানে পুরনো যন্ত্রপাতি আর বাক্স প্যাটরা রাখা হতো। পুরনো আসবাবপত্রগুলো প্রায় সবই সরিয়ে ফেলা হয়েছিল। ডেস্কটাও ফাঁকা করে দেওয়া হয়েছিল। যতদূর জানি ওই কম্পিউটারটাও
আর সেখানে ছিল না। এখন আমি ডে শিফটে কাজ করি, প্রায় 6 মাস হয়ে গেল। মাঝে মাঝে শিফট বদলের সময় একটু দেরি হয়ে যায়। বেরোতে বেরোতে সন্ধে পেরিয়ে রাত নামে। যাওয়ার সময় লিফটের প্যানেলটার পাশ দিয়ে হাঁটি। ইন্ডিকেটর দিকে একবার চোখ যায়। কখনো কখনো আলোটা ছতলায় থেমে থাকে। আমি আর চেক করতে যাই না। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।